আসসালামু আলাইকুম। ফিলিস্তিন সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা জানেন 2023 সালে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের যে গণহত্যা চালাচ্ছে, এতে করে ফিলিস্তিন রাষ্ট্রটাকে একটা মরুভূমি পরিণত করছে ইসরায়েল হানাদার বাহিনীরা। আপনারা জানেন ইসরায়েল যে অবৈধ দখলদার বাহিনীরা যে তারা বিমান হামলা সামরিক অভিযান থেকে শুরু করে কিভাবে যে অত্যাচার করতেছে, কিভাবে যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রে। আপনারা জানেন ইসরায়েলের নেতানিয়াহুর বাহিনীর যে ইসরায়েল রাষ্ট্রটির এটার মূল লক্ষ্য হলো জায়েনবাগ প্রতিষ্ঠা করা। জায়েনবাগ কি হলো? জায়েনবাগ হলো এমন একটা রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন যার মূল লক্ষ্য হলো ফিলিস্তিন ভূমিতে ইহুদি রাষ্ট্র পরিণত করা বা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা হলো জায়েনবাগের মূল লক্ষ্য। আসলে এখানে ক্ষান্ত থাকবো, তাদের মূল লক্ষ্য হলো সারা পৃথিবী আস্তে আস্তে দখল করা। কারণ তারা অবৈধভাবে 1948 সালে যে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এটা অবৈধভাবে তারা দখল করে আসছে অন্যের ভূমি, এভাবে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু যে ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে, যেখানে অকাতরে শিশু নারী মারা যাচ্ছে বা হত্যা করছে, সেখানে আদৌ মুসলমান রাষ্ট্রগুলা কোনো ভূমিকা রাখছে? মুসলমান রাষ্ট্রগুলা যে ভূমিকা রাখা দরকার ছিল সেই ভূমিকা কতটুকু রাখতে পারছে? আদৌ ভালো ভূমিকা রাখতে পারেনি। এটি হলো আমাদের মুসলমান রাষ্ট্রগুলো একটা দুর্ভাগ্য, যে দুঃখ হতাশা। কারণ আমরা পারলাম না যে মুসলমান রাষ্ট্র হইয়া যে পশ্চিমা রাষ্ট্রগুলো চাপ দেওয়া, ফিলিস্তিনের যে সংকট সমাধান, যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেটার একটা নিরঙ্কুশ চেষ্টা করা, কিন্তু আমরা পারিনি। আপনারা জানেন যে পরিমাণ গণহত্যা চালাচ্ছে, এতে করে যে আন্তর্জাতিক সংবাদ সংস্থা তথ্য মতে, যে বার্তা সংস্থা রয়টার্স তথ্য মতে 61,000 অধিক কি ফিলিস্তিন জনগণ নিহত হয়েছে। আল জাজিরা তথ্য মতে এবং কি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 61,897 জন নিহত হয়েছে। এই যে অকাতারে যে গণহত্যা চালাচ্ছে এবং কি যে আহত সংখ্যা তার চেয়ে 2 থেকে 3 গুণের বেশি, যে সেখানে প্রায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 1,55,660 জনের অধিক কি আহত হয়েছে। যে পরিমাণ আহত হয়েছে, তারা যে আহত সংখ্যা আপনারা জানেন যে তারা এই বিনা চিকিৎসাতে অকাতরে মৃত্যুবরণ করছে। গাজার শিশুরা যে ক্ষুধার তাড়নায় এবং কি প্রতিদিন মারা যাচ্ছে, সেখানে আমাদের মুসলমান রাষ্ট্রগুলো পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আদৌ দাঁড়াতে পারেনি। গাজার শিশুরা খাবারের জন্য হাহাকার করতেছে, সেখানে যে কি পরিমাণ যে খাবারের জন্য যাইলে সেখানেও তারা যে অবৈধ দখলদার বাহিনীরা যে হত্যা করতেছে শিশুদেরকে, নারীদেরকে, যে অমানবিক যে একটা নির্যাতন চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। যে পশ্চিমা রাষ্ট্রগুলা আসলে আমাদেরকে মানবাধিকার শিখায়, যে আসলে মানবাধিকার বলতে কি মানবাধিকার সংস্থাগুলা মানবাধিকারে শিখায়, কিন্তু যে ফিলিস্তিন সম্পর্কে ফিলিস্তিন রাষ্ট্রে যে গণহত্যা চালাচ্ছে তার ভূমিকা কতটুকু রাখতে পারছে? আদৌ ভূমিকা রাখতে পারছে? রাখতে পারেনি। এই হলো তাদের মানবাধিকার সংগঠন। বাংলাদেশও মানবাধিকার সংগঠন এর যে একটা অফিস খুলছে, সেখানেও তারা আমাদেরকে মানবাধিকার শিখাবে, কিন্তু ফিলিস্তিনি সম্পর্কে ফিলিস্তিনি যে গণহত্যা চালাচ্ছে সেখানে তাদের কোনো ভূমিকা নাই। অথচ আমরা দেখি যে ইসরায়েলকে যে সামরিকভাবে এবং কি বলে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে পশ্চিমা রাষ্ট্রগুলা, আর মুসলমান রাষ্ট্রগুলা উচিত ছিল ফিলিস্তিনের পাশে, জনগণের পাশে দাঁড়ানো এবং কি তাদেরকে সহযোগিতা করা, পশ্চিমা রাষ্ট্রগুলোকে চাপ দেওয়া, কিন্তু আদৌ কোনো ভূমিকা রাখতে পারছে? সামান্য বিবৃতির মাধ্যমে। এটাই কি একটা দায়সারা? এই হলো পশ্চিমা কি মুসলমান রাষ্ট্রগুলার এই হলো অবস্থা। কারণ তারা ক্ষমতা আসলে হলো কি তারা পশ্চিমা রাষ্ট্রগুলার পাশাটে, এই হলো তাদের মূল লক্ষ্য। তাদের ক্ষমতা হলো মূল উৎস, ক্ষমতা ছাড়া তাদের কোনো কিছুই নেই। আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার যে চলমান যুদ্ধ নিরসনের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো কি অক্লান্ত পরিশ্রম করছে, কি আপ্রাণ চেষ্টা করছে, যেন আলাক্সায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ নিরসনের জন্য, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিরসনের জন্য তারা একটা বৈঠক করে, সেখানেও তাদের কোনো ভালো ফলাফল আসেনি। আপনারা জানেন সেটা। এখানে আমাদের মুসলমান রাষ্ট্রগুলো বড় ভূমিকা রাখতে পারত ফিলিস্তিনের জন্য, কিন্তু আমরা সেই ভূমিকা রাখতে পারিনি। এটি হলো আমাদের দুর্ভাগ্য, হতাশাজনক। কিন্তু আমি আশা করব যে মুসলমান রাষ্ট্রগুলা অন্ততপক্ষে যে বড় একটা ভূমিকা রাখতে পারবে, যদি পশ্চিমা রাষ্ট্রগুলো চাপ দেয়, হয়তোবা এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রটা প্রতিষ্ঠা করা সম্ভব, অবৈধ দখলদারকে এখান থেকে উৎখাত করা সম্ভব হবে। আমাদের আশা করি মুসলমান রাষ্ট্রগুলো সে একটা ভূমিকা রাখবে। এই 57টা রাষ্ট্র যদি ভূমিকা, আপনারা জানেন যে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে সৌদি আরব গোপনে জাহাজ দিয়ে, আপনারা দেখছেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।